আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মীদের পরিষেবা নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা শাসকের নিকট অভিযোগ জানানো হয়েছিল। বর্তমানে স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা ডাক্তার স্বস্তি রঞ্জন সাহা নিজের মর্জি মাফিক হাসপাতালে রোগী পরিষেবা দিচ্ছেন বলে অভিযোগ এলাকাবাসীর। হাসপাতালে দায়িত্বে থাকা ডাক্তার, নার্স সহ অন্যান্য কর্মীদের রোগী ও তাদের পরিবারের লোকজনদের প্রতি দুর্ব্যবহারেও অভিযোগ করছেন রোগী সহ তাদের আত্মীয় স্বজনরা। পরিষেবা মানে হাসপাতালের পরিষেবা কেমন, ভালো না খারাপ আগের থেকে? এমনকি হাসপাতালে দায়িত্বরত ফার্মাসিস্ট নিবাস ভৌমিকের বিরুদ্ধেও বিস্তর অভিযোগ এলাকাবাসীর। এলাকার কাউন্সিলরের ভাই হওয়ার সুবাদে তিনি ইচ্ছে মতো ডিউটি করেন এবং ছুটিও নেন, ফলে হাসপাতালে আসা রোগীদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানিয়েছেন রোগী সহ এলাকাবাসী। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য কোনো ধরনের ওষুধ সরবরাহ করা হয় না বলেও অভিযোগ রোগীদের, ফলে বাধ্য হয়ে তাদের চড়া দামে বাইরে থেকে ওষুধ কিনতে হয় বলেও অভিযোগ করেছেন রোগীর আত্মীয়রা। আমরা ওষুধ কিনে না দিলে আমরা দিব, নাহলে দিত না। রুগী সারাদিন চিৎকার ভরে রাখবো, সারাদিন না দিন খেতে পারবো। রুগীটা লেগে সকালকা ঠিক আছে, কালকা ওষুধ নাই, রাইট ফিরাইছি, ওষুধ লিখে দিচ্ছে, আমরা ইন্ডাকশন নিয়েছি। ততক্ষণে ভালো হয়েছে, রুগীটা তো দেখলো, দেহনের দরকার তারা। রাজ্যের গরিব শ্রেণীর লোকেদের জন্য সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসার ব্যবস্থা করা হলেও প্রকৃত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসা রোগী সহ এলাকাবাসী। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য এলাকাবাসীর পক্ষ থেকে বারবার দাবি জানানোর পরও কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়নি। স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবার উন্নতির জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর সদর্থক ভূমিকা গ্রহণ করবেন বলে আশাবাদী এলাকার লোকজন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।